তো গাইস আমি আছি 3171 স্কোরে, সেখান থেকে আমি 300 স্কোর বেশি করে 500 স্কোরে নিয়ে যাওয়ার চেষ্টা করব, তাও আবার 1 ঘন্টা খেলে। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি অনেক বেশি ভালো আছো এন্ড ওয়েলকাম টু মাই ভিডিও। তো গাইস আমি বলি দিনের প্রথম ম্যাচের কথা, তাহলে আমি দেখতে পাচ্তেছি আমি এখানে এক্সচেমেট পেয়ে যাই। সামনে একটা এনিমি ছিল, আর এনিমিটারে আমি ড্রাগ করতেই একটা হেডশট লাগে যায় এবং বডি বডি খাইয়ে মরে যায়। তার জন্য আমার বডিতে কিল আসে। হেডশট মাইরে লাভ কি ভাই যদি বডিতেই কিল আসে। তারপর এখান থেকে লুট করতেছিলাম, আমি ভাবতেছিলাম উপরে যে এনিমিটা নামবে সেই এনিমিটারে নামবো, মারমু একটু। তারপরে আমি লুট করে তারপর এখান থেকে শর্ট রেঞ্জের গানটা নিয়ে আমি পুরো রাশ করে দিই। আর সামনে কিন্তু এনিমিটা আছে, আমি কিন্তু মারার চেষ্টা করি কিন্তু লাগে না। আমি সামনে রাশ করে দিই। তারপর দেখি আমার পুরো ড্যামেজ দিয়ে দিছে। আমি এখানে একটা গুলু মাইরে আমি মেডকিট করা শুরু করে দিই। মেডকিট করে ও দেখি পুরো গুলু টুলু মাইরে রাশ করে দিয়েছে, পুরো কনফিডেন্স। আমি এখানে গুলু টুলু মাইরে তারপর মারার চেষ্টা করি, পুরো 18 খাইয়ে জুমিং করে বডি দিয়ে মাইরে দিই। তারপর দেখি পাশ দিয়ে একটা এনিমি মারতেছিল, আমি এখানে এসে পুরো একটা মেরি পেঁচাই দিই। আর পোলাটা কিন্তু ডাইন দিয়ে রাশ করতেছিল, আমি শুনতেছিলাম। তারপর দেখি পোলাটা রাশ করে দিছে, আমি এখানে দুইটা গুলু মাইরে তারপর ও রাশ করতেছিল আর মারার চেষ্টা করি এবং আমি এখানে মরে যাই দুইটা শট খেয়ে। তার জন্য আমি এখানে 21 মাইনাস খাই যাই। তো তারপর আমি পরের ম্যাচ স্টার্ট গাইজ যদি কথা বলা হয় 2 স্টারে ওঠার আগের ম্যাচ, মানে 500 স্কোরে ওঠার আগের ম্যাচ, তাহলে এই ম্যাচটা দেখো। এই ম্যাচে আমার 400 প্লাস স্কোর হয়ে, মানে 4টা কিল হয়ে যায়। আর পিছে একটা এনিমি ছিল, আমি নামার সাথে সাথে আমার মায়ের শ্যুট করতে থাকে। আমি এখান থেকে গাড়ি নিয়ে দূরে যাই, ওরা মারার চেষ্টা করবো। আর আমার এখানে কিন্তু মরে গেলে আমি পুরো শেষ, আমার কিন্তু তিনোটা টিমমেট শেষ। তাই আমি এখান থেকে সাইডে আইসে তারপর ওরা মারার চেষ্টা করবো। মাইরে তারপর আমি রিভাইভ দেবো। আমার দ্বারা 700 টেকেন আছে, আমি 600 দিয়ে একজনের রিভাইভ দিয়ে জোনের ভিতরে যাবো। জোনের ভিতরে যাই, তোমরা দেখো ভাই আমার সাথে কি বটলা প্লেয়ার আনছি। আমি সাব্বিরে আনছি, সাইফুরে আনছি, আর হচ্ছে সাগরে আনছি। এই না, সাগর বলতে আমার মামা। তার আমি এখান থেকে আমি মামারে রিভাইভ করে তারপর আমি গাড়ি নিয়ে চলে যাব। এখন জোনের ভিতরে যাইতে হবে, না হলে কিন্তু আমি জোনে পরে মরে গেলে আমার পুরো ম্যাচ বারবার হয়ে যাবে, আমার 500 স্কোর হবে না। এখান থেকে আমি সাইডে এসে একটা এনিমির ড্যামেজ দিই, কিন্তু ড্যামেজটা লাগে না। তারপর এখান থেকে বামে একটা এনিমি থেকে বামের এনিমিটার শুট করার চেষ্টা করি, কিন্তু লাগে না। ও কিন্তু ওয়ালের কাভার চলে যায়। আর এখান থেকে তোমরা ভাইবো না ভাই বট প্লেয়ার পড়ে না। আর ডাইনি এনিমি ছিল, এখান থেকে আমি বলি একটা কিল হইলেও চুরি করা লাগবে। আমি এখান থেকে একটা কিল চুরিও করে আনি। চুরি বলতে আমি 3টা শট দিয়ে আমি কিলটা নিছি। আর এখান থেকে একটা মেডকিট করে আমি বামের দিকে যাব। বামের দিকে আমার কিন্তু 6 কিল অলরেডি হয়ে গেছে। আর এখান থেকে আমার যাইতে হবে। অলরেডি সামনে একটা প্লেয়ার আছে গাইস, সামনের প্লেয়ারটার মারতে হবে। ওই যে বইসা মেডকিট পেঁচাইতেছে, ওরা কিন্তু মাইরে দিলাম। গাইস টিম ওয়াইপ আউট হয়ে গেছে। তারপর আমি এখান থেকে সামনে চলে যাব। আর এখান থেকে আমার সামনে আরো একটা প্লেয়ার আছে, সামনের প্লেয়ারটারও মারতে হবে, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এই প্লেয়ারটারও মারতে হবে আমার। গাইস ওয়াল মাইরে দিছে, সমস্যা নেই। গেছে এখান থেকে আমি জোনের ভিতরে যাইতে হবে, একটা ওয়াল মাইরে নেই। তারপর সামনের প্লেয়ারটা কিন্তু আবার মেডকিট করতেছে, ওরা যে ড্যামেজ দিছি। আর এখান থেকে কিন্তু আমার 7 কিল হয়ে যায়। সামনে একটা প্লেয়ার আছে, এই প্লেয়ারটারাও আমি ড্যামেজ দিয়া কিল করে ফেলি। কিল করে আর মাত্র আছে 6টা এনিমি, মানে 5টা এনিমি। আমার টিমমেট কিন্তু একটাও নাই ভাই, 5টা এনিমি। এখান থেকে আমার কিল চুরানোর জন্য এখান থেকে আমার প্রস্তুতি নিতে হবে। আর সামনে কিন্তু আছে এখনো 3টা এনিমি আছে। মানে সামনে 2টা আছে, মনে হয় ওরা মনে হয় ফুল স্কোয়াডের 3জন হইলে তো খাল্লাস আমি। আর গাইস বামেও একটা এনিমি, সামনে একটা এনিমি, আর বরাবর একটা এনিমি। আমি লোকেশন পাই গেছি। তো গাইস কিছু করার নাই যদি মারা খাই যায়। গাইস একটা এনিমি কমে গেছে, আর 2টা এনিমি আছে। আর আমার কিন্তু এখান থেকে থার্ড পার্টি করে 2টা কিল নিতে হবে। আমার 2টা কিল না খেলে কিন্তু আমার 10টা কিল পূর্ণ হবে না। আমার কিন্তু 10টা কিল করতে হবে। সামনে কিন্তু একটা এনিমি আসছে, আমি দেখতে পাইতেছি ফায়ারের চিহ্ন। এই কিন্তু আমি একটা গুলি মেরে কিলটা চুরি করে ফেলছি। এখন আমার রাশ দিতে হবে। আমার রাশ দিতে হবে। সামনে কিন্তু এনিমিটার লগে ওই এনিমিটা ফাইট করতেছিল, আমি মাঝখানে এসে ভামাত ঢুকাইয়ে কিলটা চুরি করে ফেলি। এখান থেকে আমার যাইতে হবে, রাশ করতে হবে। আর আমি একটু এই জায়গার থেকে একটু বট হয়ে গেছিলাম, তাই আমি গুলু মারতেছিলাম না, আমি একটু পরগিরি দেখাইতেছিলাম, তাই একটা গুলু মাইরা দিছি। এখান থেকে একটা মেড কিট করে আমি রাশ করে দেবো, কারণ আমার কনফিডেন্স আছে ভাই। কনফিডেন্স না থাকলে কি কোনো ম্যাচ বুইয়ে করা যায়? কিন্তু আমি ভুইয়া করবো, আমার কনফিডেন্স আছে যথেষ্ট পরিমাণে। এখান থেকে আমি গুলো মারতে দিলাম 2টা করে ভাই। এখানে কিন্তু গুলো আরেকটা মাইরে দিই, আর আমার কিন্তু ফুল ড্যামেজ দিয়ে দেয়, মানে ফুল ড্যামেজ বলতে কয়েকটা ড্যামেজ দিয়ে দেয়। এখান থেকে আমার কাছে ছিল আর 3টে গুলোয়াল, 3টার মধ্যে একটা মাইরে দিছি। আর 2টে গুলোয়াল ছিল, একটা মাইরে দিছি, আর একটা গুলোয়াল ছিল। আমি সামনে যাই পুরা ম্যাকটেনের জাতা দিয়ে ধরি, আর আমার বুইয়া হয়ে যায়। এর সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ আমার বুইয়া হয়ে যায়। ম্যাচ থেকে বাইর করে তোমাদের দেখাই। গাইস এই দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এই হিরো 2 স্টার হয়ে যায় এবং 500 স্কোর প্লাস হয়ে যায়। তার জন্য
তো আমার কিন্তু 1 ঘন্টা খেলে আমি হিরোইক 5 স্টার মানে 300 প্লাস স্কোর করতে পারছি, সরি 400 প্লাস স্কোর করতে পারছি। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, হাসতে না বিস্তা।